নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব একদম কম সময়ে কম উপকরণে দারুণ টেস্টি একটা ভেন্ডির রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই ভেন্ডির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই ভেন্ডির রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রায় 30 মিনিট আগে ধুয়ে ঝুড়িতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়, কেননা ভেন্ডি জেলে লাগার কারণে অনেকেই খেতে চান না। ভেন্ডি কাটার অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে ধুয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, ভেন্ডির গায়ে কোনো রকম জল থাকবে না, তাহলে আর ভেন্ডিগুলো জেলে হবে না। আর যদি হাতে কম সময় থাকে তাহলে শুকনো কাপড়ে একটু মুছে নিতে পারেন, তাহলেও ভেন্ডির গায়ে আর জল থাকবে না। ভেন্ডিগুলোকে ধুয়ে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। তারপর দেখুন দুদিকের মাথাটা কেটে আমি গোটাই রেখে দিচ্ছি, যেহেতু ভেন্ডিগুলি খুব কচি আর ছোট সাইজের, আমি গোটাই রেখে দিচ্ছি। আপনাদের যদি খুব বড় সাইজের ভেন্ডি হয় তাহলে ভেন্ডিগুলোকে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নেবেন। দেখুন আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আজকের এই ভেন্ডির রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই ঘরোয়া সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবো ভেন্ডিগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব হালকা করে, জাস্ট 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ভেন্ডি কোনো রকম জেলে ভাব থাকলে সেটা শুকিয়ে যায়। লো ফ্লেমে ভাজবে না, তাহলে ভেন্ডি জল ছেড়ে দেবে আর জেলে হয়ে যাবে, তখন ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে না আর কালারটাও পুরোপুরি কালসে হয়ে যাবে। হালকা ভেজেই ভেন্ডিগুলোকে তুলে নেব। দেখুন ভেন্ডিগুলোকে প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। ভেন্ডিগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমি প্রথমেই একটা মশলা রেডি করে রেখেছি। হাফ বাটি পরিমাণ দই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা ঝাল বুঝে দেবেন। ছোট 1 চা চামচ দিয়েছি বেসন আর 1/2 চা চামচ দিয়েছি চিনি। এবার ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে রেখেছি, যাতে বেসনের কোনো রকম চাকা না থাকে খেয়াল রাখবেন। দইয়ের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো মেশানোর কারণে দইটাও ফাটবে না আর মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে, একেবারে বাটা মশলার টেস্ট আসবে। দেখুন এইভাবে মিশিয়ে রান্নার প্রথমেই রেখে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরেটাকে একটু ভেজে নেব। তারপর এখানে দই মেশানো মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়েছি। দইয়ের মশলাটা যখন গরম তেলে দেবেন তখন গ্যাসটাকে একেবারে লোতে রাখবেন, আর না হয় বন্ধ করে দেবেন। তারপর গরম তেলে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মশলাটাকে কষাতে হবে, তা না হলে কিন্তু দই কেটে যাবে। দই কেটে গেলে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দর্শক বন্ধুরা, ভেন্ডির আরও অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে। পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভেন্ডি প্রচুর রেসিপি রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন।
কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর কিছুটা আই বটনেও দেখতে পাবেন। দেখুন, দইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটাকে বাড়িয়েছি, আর তারপর এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে মশলার তেল ছেড়ে আসে। তবে নাড়াচাড়া কিন্তু কোনো রকম বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু বেসন দেওয়া রয়েছে। দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ছেড়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। মশলার সাথে ভেন্ডিগুলোকেও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই ভেন্ডিকে অনেকে অনেক নামে ডাকে, যেমন আমরা বলি ভেন্ডি, কোথাও বা ঢ্যাঁড়স, কোথাও বা ওকরা। আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের ওখানে কী নামে ডাকা হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভেন্ডির এই রেসিপিটা একেবারে সহজ আর সাধারণ, খেতে কিন্তু অসাধারণ। দেখুন, ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। দেখুন, জলের পরিমাণ আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। যেহেতু এখন গরমের দিন দই দেওয়া হয়েছে, যদি একটু পাতলা ঝোল রাখা হয় তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে। আর কেউ যদি মাখা মাখা খেতে চান সেটাও করতে পারেন, সেই পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব, যাতে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢেকে আমি প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি। এখন একটু পাতলা ঝোল মনে হলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও কিন্তু ঘন হয়ে যাবে, যেহেতু বেসন দেওয়া রয়েছে, ঝোলটা একেবারে থকথকে হয়ে যাবে। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। চাইলে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন যদি ধনেপাতা না থাকে। এবার গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপর পরিবেশন করব। এটা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। দুপুরে ভাতের সাথে বা রাতে রুটির সাথে এইরকম একটা ভেন্ডির রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই ভেন্ডির রেসিপিটা কিন্তু আরও বেশি মশলা দিয়ে একেবারে লাল টকটকে করে কষা কষা করা যায়। আপনারা কি সেই ধরনের চাচ্ছেন নাকি এই রকম পাতলা ঝোল চাচ্ছেন কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এরকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।